হ্যালো আমার পরিচিত বাচ্চাগুলা, কেমন আছো সবাই? ইটস মি নটি ফ্রম বিটিএস থেকে ভাই। তো আজকের পার্টে আমাকে তোমরা তে আর আরেকজন চরিত্র দেখতে পাবে। হ্যালো আর্মিজ, আমি বিটিএস আর্মি ফরএভার এফএফ থেকে পায়েল। তোমরা আজকে আমাকে এই পার্টে জাঙ্কুকের চরিত্রে দেখতে পাবে। হ্যালো আর্মিস, আমি পার্পল সলিউশু থেকে ইশরাত। তোমরা আমাকে এই কোলাবোরেশন ভিডিওতে জিমিন এবং কথকের চরিত্রে দেখতে পাবে। হ্যালো মাই ডিয়ার সোনু, দিস ইজ মেমুন ফ্রম বিটিএস মাই বিগ হার্ট। আজকের এই পার্টে তোমরা আমাকে সুগার জিনের চরিত্রে দেখতে পাবে। তো চলো গল্পটা শুরু করা যাক। আজকে আমার এক্সপিএফ আমাকে দিয়ে এক সপ্তাহ তুলে নিয়ে যাচ্ছে, আর আমার এক্সপিএফ শহরের মধ্যে ছোট ছোট জিম জানবো তুলে নিয়ে যাচ্ছে, কারণ তাকে না জানি আমার পরিবার আমার কলেজ প্রফেসরের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এমন না যে বিয়েটা আমার মত নেই, কারণ জাঙ্কুক থেকে আমার মতে চাই। এতে জাঙ্কুকের পরিবার সাহায্য করছে যাতে আমার সাথে আমার কলেজ প্রফেসরের বিয়েটা হয়ে যায়। আমার জাঙ্কুকের দেখা, আমি যখন একাদশ শ্রেণীতে পড়ার জন্য আমার খালামণির বাসায় যাই। আমার খালামণি এক ছেলে ও এক মেয়ে, আপুর বিয়ে হয়ে গেছে, আর ভাইয়া ভাবিকে নিয়ে বাইরে থাকে। খালামণি ওয়াইন আর আঙ্কেল জীবক। খালামণি আঙ্কেলকে জোর করেছে ভাইয়ের সাথে যাওয়ার জন্য, কিন্তু আঙ্কেল আর খালামণি নিজ দেশে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। আঙ্কেল কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে খালামণি অনেক জোরাজুরিতে আমার কলেজের জন্য খালামণির বাসায় থাকতে হয়। খালামণির কথা, এতে আমার পড়াও ভালো কলেজে হবে, আর খালামণি একা থাকা লাগবে না। আমার কলেজের পাশে স্বনামধন্য নির্জনা টিম নামজনের অফিস। আমার এখান থেকে পড়াশোনা করতে ভালোই লাগছে। নতুন জায়গা, নতুন কলেজ, আর আত্মকর্ম করার শাসনটাই নেই। আমার কলেজের কাগজপত্রের জন্য স্থানীয়দের স্বাক্ষর লাগবে। এই জন্য আমি ওইদিন প্রথম মেয়র কাউন্সিল অফিসে গিয়েছিলাম। সেখানে প্রথম আমার জাঙ্কুকের সাথে দেখা। অফিস রুমে ঢুকতেই দেখলাম কেবিনের পাশে সোফায় বসে বসে ফোন চালাচ্ছে একজন সুদর্শন যুবক। অসাধারণ দেখতে, গায়ের রং ফর্সা, সিল্কি কালো চুল, একেবারে কোনো কেডামা হিরো থেকে কম না। আমি মনে হয় 1 মিনিট পর্যন্ত বেহায়ের মতো তাকিয়েছিলাম। এরপর জাঙ্কুকের নজর পড়তে আমাকে ডাকে। জি বলুন, আপনার কি কোনো দরকার ছিল এখানে? আসলে আমার এই কাগজটাতে স্বাক্ষরের দরকার ছিল। জাঙ্কুক তখন কেন জানি তের দিকে তাকায় আর একটু মুচকি হাসি দেয়। বাবা তো এখন নেই, তুমি কাগজটা রেখে যাও। বাবা আসলে বলবো স্বাক্ষর করে দিতে। কালকে এসে না হয় কাগজটা তুমি নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, এই বলে তে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুক কাগজটা নিয়ে পড়তে শুরু করে। তার মানে সুন্দরী, তোমার নাম হলো কিম তেয়ং। সুন্দর, ঠিক তোমার মতো। তখনই নামজুন ওয়াশরুম থেকে বের হয়। কে এসেছিল জাঙ্কুক? আওয়াজ শুনলাম। বাবা, সিটি কলেজের একটা স্টুডেন্ট এসেছিল। তোমার স্বাক্ষর লাগবে একটা কাগজে। এই নাও, সই করে দাও। তো সে কোথায় গেল? ওর নাকি ক্লাসে দেরি হয়ে যাচ্ছিল, এর জন্যই আমি বললাম ক্লাস মিস করার দরকার নেই, কালকে এসে কাগজ নিয়ে গেলেও চলবে। আমার বাবা বেস্ট, কোনো স্টুডেন্টের ক্ষতি হোক তা চান না তিনি। তা তুমি ঠিক বলেছো। আচ্ছা না, সাইন করে দিয়েছে। আর আমাদের যে আজকে একটা সভা আছে, সকল ব্যবস্থা করেছে তো? কোনো রিস্ক নেই তো? বাবা, এই জীবন জঙ্কুক থাকতে তোমার কোনো রিস্ক হবে এটা তোমার মনে হয় বুঝি? তুমি আসো বলে আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি। আর সোফাতে এসে ভয় পাই, জানি না ওর কি হবে। বাবা, ভাইয়া যে তোমার ভোট প্রচার, ভাষণ সবকিছুতেই এতটা সবুজ পতাকা হয়ে কাজ করে, সেটা আমাকে সবাই গুন্ডা হিসেবে ভয় পেলেও সুগা ভাইয়াকে সবাই মানবতার মানুষ বলেই জানে। তুমি ভাইয়াকে নিয়ে এত টেনশন করো না। তাও ঠিক, কিন্তু নিজেরটা নিজে সামলাতে পারে না। আমার কাজ সাথে সোলার কাজ তোমাকে করতে হয়। সামনে মন্ত্রী ইলেকশন, সেটা নিয়ে একটু চিন্তায় আছে। আমি হাঁটতে চাই না জাঙ্কুক। আমি থাকতে তোমাকে কেউ হারাতে পারবে না বাবা, সো ডোন্ট ওয়ারি। পরের দিনতে কাগজ নিতে আসলে একইভাবে জাঙ্কুককে দেখতে পাই। আসবো? আসুন ম্যাডাম, আপনার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তোমার কাগজটা? জাঙ্কুক তখন কাগজটা দেয়। তে একটু যেতে নিতে জাঙ্কুক পেছন থেকে ডেকে বলে, তেয়ং, তুমি আমার চোখে দেখা সব থেকে সুন্দরী নারী। এটা শুনে তে পিছনে ফিরে আর একটু অবাকও হয়। এই ছেলেটার নাম জানলো কিভাবে? পেছনে ফিরে তে আবারও টাস্কি খায়। এই ছেলেটা এত সুন্দর কেন? তে কিছু না বলে আবার চলেও যায়। ওই দিন কোনো মতো চলে যায়। পরের দিন তে কলেজে আসতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে।
তে একটু অবাক হয়, কারণ সে এটা আশা করেনি যে জঙ্কুক তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে। একটু জঙ্কুকের দিকে তাকিয়েই তে চলে যায়। সুন্দরী, কাকে বলছেন? তোমাকে বললাম, এখানে কি আর কেউ আছে? আমার একান্তই সুন্দরী তুমি। স্বপ্নে, এটা বলে মুচকি হেসে চলে যায়। জঙ্কুক এখন নিয়ম করে কলেজ ছুটির পর আর কলেজে শুরু হওয়ার আগে রাস্তায় তের জন্য দাঁড়িয়ে থাকে। এভাবে প্রায় 1 মাস দাঁড়িয়ে থাকে। এর মধ্যে টুকিটাকি কথা হতো জঙ্কুক তের সাথে। জঙ্কুক চিন্তা করলো ভালোবাসা দিবসের দিনই তেকে বলে দেবে যে সে তেকে ভালোবাসে। 14 ফেব্রুয়ারির দিন জঙ্কুক হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই তার বাবা নামজুন তাকে কল করে। কোথায় তুমি জঙ্কুক? বাবা, আমার একটু কাজ আছে, আমি পরে আসব। আজকে তোমরা কোনো রকমে নামিয়ে নাও। এটা বলে জঙ্কুক কল কেটে দেয়। এরপর তে আসে। সুন্দরী, শোনো। কি বলুন? গোলাপটা দিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ টু বি মাইন ফরএভার। তে একটু খুশি হয়, একটু না পুরোপুরি খুশি হয়। এত সুন্দর একটা ছেলে তার পেছনে এত দিন ঘুরে আজকে ভালোবাসা দিবসের দিন প্রপোজ করেছে। তে গোলাপটা নেয়, এরপর বলে, আমার একটু সময় দরকার, আমি তো দেখি আমাকে আপনি ফরএভার রাখতে পারেন কিনা। যতটা সময় নেওয়ার তুমি নাও, কিন্তু উত্তরটা যেন আমার পছন্দের হয়। চেষ্টা করব। জঙ্কুকের অনেক খুশি লাগে। একটু পর মাস্ক পরে তেকে পেছন থেকে ডাকে। সুন্দরী, জি বলুন। কলেজে পৌঁছে দিই আমি। আচ্ছা। তেকে কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে জঙ্কুক তার বাবার সভা পর্যন্ত যাবে। তখনই সুগার কল আসে। কোথায় তুই? এখানে অনেক বড় গন্ডগোল লেগে গেছে। তোর তো এখানে থাকা দরকার ছিল। তুই তো জানিস তোকে না দেখে অনেকেই চাইবে গন্ডগোল করতে। জঙ্কুক তাড়াতাড়ি গিয়ে তার বাইকে ওঠে। এরপর সভাতে গিয়ে পৌঁছায়। জঙ্কুকের হাতে একটা স্টিক ছিল। জঙ্কুককে আসতে দেখে বিরোধী দলের লোকেরা ছুটে পালাতে যায়। জঙ্কুক যতজনকে হাতের কাছে পেয়েছে ততজনকে একটানা মেরেছে। কোনো মতে ওই দিন সভা শেষ হলো। কোথায় ছিলে তুমি? কাজ ছিল, ফোনে তো তোমাকে বলেছিলাম বাবা। কি এমন কাজ ছিল যে আমার সবাই আসতে দেরি হলো? নিশ্চয়ই দরকারি ছিল। কেন সব সময় আমার কাজের কৈফিয়ত আমাকেই দিতে হবে? কই সুগা ভাইয়া তো তার কাজের কৈফিয়ত দেয় না, তাহলে শুধু আমিই কেন? আমার তোর মতো এমন কোনো গোপন কাজ থাকে না। বাবা জিজ্ঞেস করলে যে আমি বলবো আমার কাজ ছিল। আর সবকিছুর আগে আমি বাবাকে বলেই যাই জাঙ্কুক। আমিও তো বলি ভাইয়া, কিন্তু সব সময় আমার বলতে ইচ্ছা করে না। সমস্যা কি নামজুন? আমার ছেলেটাকে তো বানিয়েছে একটা গুন্ডা। সারাদিন তোমার আগে পিছনে ঘুরে। একটা দিন যদি নিজের মতো কাটায় সমস্যা কি? এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আমার ছেলের সাথে যাতে এমন করতে না দেখি। আর সুগা যাও, খেতে বসো। জিমিনকে বলছি আমি খাবার দিতে। আর নামজুন, তুমিও খেতে যাও। আর জাঙ্কুক? আমি ডাকতে যাচ্ছি। মা, আমি জানি যে তুমি কেন এসেছো, কিন্তু আমি খাবার খাবো না। তুমি প্লিজ চলে যাও। আমার ছেলেটা, আমার বাবা কলিজাটা, তুমি না খেলে আম্মুকে খেতে পারে? তুমি তো জানো তোমরা দুই ভাই আমার কলিজা। তোমাদের 1% কষ্ট আমার কলিজায় তীরের মতো লাগে। জিন নামজুনকে খাবার বেড়ে দিয়ে জঙ্কুককে খাইয়ে দিতে থাকে। তখনই খেয়াল করে সুগার নিজের হাতে তরকারি বেড়ে খাচ্ছে। জিমিন, সমস্যা কি তোমার? তুমি থাকতে আমার ছেলে কেন নিজের হাতে তরকারি বেড়ে খাচ্ছে? তাতে কি হয়েছে মা? তুমি শুধু শুধু জিমিনের উপর রাগ করছো। তুমি নিশ্চয় জিমিন নও, তাহলে তুমি কেন কথা বলছো? মাফ করবেন না, আর কখনো হবে না। মা প্লিজ, আর তুমি রাগ করো না। খাইয়ে দাও তাড়াতাড়ি। জিনু, আমার মনে হয় তুমি ছেলেদের প্রতি বেশি পজিটিভ হয়ে যাচ্ছ। এটা ঠিক নয়। ওই দিন তুমি তোমার ভাইয়ের বউকে পর্যন্ত কথা শুনিয়েছো সুগার জন্য। এটা কি ঠিক? নামজুন, আমি যেমন তোমার রাজনৈতিক বিষয়ে নাক গলায় না, তখন তুমি আমার সংসারের বিষয়ে নাক গলাবে না। আশা করি তোমাদের এই পর্বটি ভালো লেগেছে। এর পরের পর্বটি ভিডিও পিহা চ্যানেলে আপলোড করা হবে। যদি তোমরা দেখতে চাও তাহলে এই চ্যানেলে গিয়ে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আসতে পারো। আমি নিচে কমেন্ট বক্সে চ্যানেল লিংক দিয়ে দেবো। আর তোমরা সবাই হ্যাপি বাই।